এখন যুবশক্তি পেতে গেলে এমপ্লয় কার্ড বানাতে হবে বলছে। তো এমপ্লয় কার্ড অনেকজনের করা থাকে। এমপ্লয় কার্ড বলতে যেটা এমপ্লয় ব্যাংক বলছে ওটাই একটাই, দুটো একই জিনিস। তো কিভাবে বানাবে এবং কারো যদি আমি আজকে দেখাবো মানে কিভাবে বানাবে সেটা না। আজকে দেখাবো যে কিভাবে তুমি চেক করতে পারবে যে মানে কার্ডটা তৈরি হয়েছে কিনা। ঠিক আছে? তো সবার আগে বেসিক্যালি যেটা সবাই করে, ক্রমে চলে গেলে ক্রমে যেয়ে এখানে লিখবে এমপ্লয় ব্যাংক। ঠিক আছে? ভালো করে দেখে নাও এটা। এইভাবে লিখবে এমপ্লয় ব্যাংক। ঠিক আছে? তো এমপ্লয় ব্যাংক লেখার পর সার্চ মারতে হবে। সার্চ করার পর এই যে প্রথম অপশনটা আসছে এটাই, এটা ভালো করে দেখে নাও। এই অপশনটা আসবে তখন এই এমপ্লয় ব্যাংক লেখা আছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর আস্তে আস্তে এটা খুলে যাবে। ঠিক আছে? তো এরকম ওয়েবসাইট দেখছো এখন চালু আছে। তো এগুলো সব ফালতু অ্যাড, এগুলো সাইডে ক্লিক করবে, অ্যাডটা কেটে যাবে। তো এখানে যেয়ে জুম করতে হবে। জুম করার পর দেখতে পাচ্ছ জব স্নেকার এখানে অপশনটা ক্লিক করবে। ঠিক আছে? ক্লিক করার পর এই যে অপশন আছে না, ভিউ ভিউ আপডেট ডকুমেন্টস, আমি ভালো করে দেখাচ্ছি। ভিউ আপডেট ডকুমেন্টস, ঠিক আছে? এই লাইনটা যেটা আমি এখনই ক্লিক করলাম, এই লাইনটা ক্লিক করবে। ক্লিক করার পর তো ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে একটা পেজ খুলে যাবে, যে পেজে দেখতে পাচ্ছ ইউজার নেম, পাসওয়ার্ড এবং এন্টার ওটিপি। তো যেভাবে ইউজার নেম দেওয়া আছে সেটা ইউজার নেমটা চালু হবে তোমার। এই যে এটা যেমন দেখা যাচ্ছে ইবি, ঠিক আছে? তো এইভাবে ইউজার নেম পাসওয়ার্ড তোমাদের রাখা থাকবে, তোমরা দেখবে। ঠিক আছে? একটা এমপ্লয় যদি করা থাকে, তারপরে ওটিপি দেওয়ার পর এখানে ক্যাপচা দেবে, সাবমিট করবে, তারপর তোমাদের কার্ডটা চলে আসবে। এবার যদি তুমি মানে পাসওয়ার্ড ইউজার আইডি ভুলে যাও তাহলে কিভাবে ফরগেট করবে, এটা যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করতে পারো, আমি বলে দেবো কিভাবে ফরগেট করতে হয়। বা নতুন এনরোলমেন্ট বা নতুন অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় জানতে চাইলে আমাকে কমেন্ট করবে, আমি নেক্সট ভিডিও বানিয়ে দেবো।